প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরো একটি প্রশ্নের উত্তরের জন্য হাজির হলাম। এই যে আইসিটি সংখ্যা পদ্ধতির এই রাজশাহী বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির উত্তরটি করার সমাধানের জন্য তোমাদের সামনে আসলাম। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই কি বলা আছে প্রশ্নে। এইখানে এই এক লাইনের ছোট্ট একটি উদ্দীপক আছে। পি এর মান 36 যেটি অক্টাল সংখ্যা, কিউ এর মান 2f যেটি হেক্সাডেসিমেল 16 ভিত্তিক সংখ্যা। এই উদ্দীপকের আলোকে গ ঘ এর উত্তর দিতে হবে। ক এবং খ এই দুটো তো আমরা উদ্দীপক ছাড়াই উত্তর দিতে পারি, তাই না? উদ্দীপক ছাড়াই দিতে পারি। তো যাই ক খ আগে করে নিই। এই যে উত্তর ক এইভাবে লিখতে পারি। কোড কি? কম্পিউটারকে বোঝানোর জন্য বাইনারি সংখ্যা 0 এবং 1 দ্বারা গঠিত সংকেত। কারণ কম্পিউটার বাইনারি সংখ্যা 0 এবং 1 ছাড়া অন্য কিছু বোঝে না। 0 এবং 1 দ্বারা গঠিত সংকেতকে কোড বলে, যেটি কম্পিউটার বুঝবে। যেমন এ এর জন্য অ্যাসকি কোড হচ্ছে এই সংখ্যাটি। 1 2 3 4 5 6 7 8টা বিট ব্যবহার করে আমি 8 বিটের অ্যাসকি কোড। এখানে 65 বাইনারি মান কিন্তু বড় হাতের অক্ষর এ এর সমতুল্য। যাই হোক, অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এ এর বাইনারি মান এটা কিভাবে পেলাম। এ এর সমতুল্য অ্যাসকি কোড হচ্ছে দশমিক সংখ্যা 65, যার বাইনারি মান এটা। যাই হোক, আমাদের এটা লেখা লাগবে না, বা জাস্ট বোঝানোর জন্য। তাহলে এ অক্ষরটার জন্য নির্ধারিত অ্যাসকি কোড হচ্ছে এইটা। এটা হচ্ছে কম্পিউটারের কোড, যেটি 0 এবং 1 ব্যবহার করে বাইনারি সংকেত তৈরি করা। তাই বলা হয়েছে কম্পিউটারকে বোঝানোর জন্য বাইনারি সংখ্যা 0 এবং 1 ব্যবহার করে যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় তাকে কোড বলে। এবার আবার উদ্দীপকে ফিরে এলাম। খ নাম্বারে বলেছে 1 সাথে 11 সাথে 1 যোগ করে 100 হতে পারে, ব্যাখ্যা করো। হ্যাঁ, বাইনারি যোগের ক্ষেত্রে এই 11 সাথে 1 যোগ করে 100 হয়। কিভাবে হয় আমি দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করি। এই যে উত্তর খ, বাইনারি সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে 11 সাথে 1 যোগ করলে 100 হবে। যেমন 11 লিখে নিলাম, এর সাথে 1 যোগ করব। এখন যোগ করার সময় ভালো করে লক্ষ্য করি, 1 আর 1 যোগ করে কিন্তু কত? 2। হ্যাঁ, 2 বলতে পারি। 2 থেকে 2 বিয়োগ করে 0 হয়, হাতে থাকবে 1। 1 আর 1 যোগ করে আবার 2, 2 থেকে 2 বিয়োগ করে 0 হয়, হাতে থাকে 1, সে 1 বাম দিকে লিখে দিয়েছি। এইভাবে করতে পারি। আবার অন্যভাবে করতে পারি, আমি মুছে দিলাম। আরেকভাবে করতে পারি। কিভাবে? 1 আর 1 যোগ করে 10 বলি করতে পারি। এখন 1 আর 1 যোগ করে কেন 10? 1 আর 1 যোগ করে 2, 2 এর বাইনারি 10। তাই আমরা বলতে পারি 1 আর 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1। হাতের 1 আর 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1, সে 1 বাম দিকে লিখে দিলাম। তাহলে আমরা পেলাম 11 সাথে 1 যোগ করে 100 হয়, যোগফলটা যদি বাইনারি হয়। এখন বাইনারি যোগ 1 আর 1 যোগ করে যে 0 লিখলাম, কেন লিখলাম ওটার আরেকটু ব্যাখ্যা দিব। 2 মার্কসের প্রশ্ন তো, এই ব্যাখ্যাটুকু দিলে টোটালটা মিলে তুমি ফুল মার্কস পাবে। অর্থাৎ বাইনারি সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে 1 আর 1 যোগ করে 10 হবে। 1 আর 1 যোগ করে 10 হয়, 10 এর 0 বসবে, হাতে 1 থেকে যাবে। যে 1 আর 1 যোগ করে 10 হয়েছিল, 10 এর 0 বসবে, হাতে 1 থেকে যাবে, যেটি বামের সংখ্যার সাথে যোগ হবে। এই কথাটা নিচে লিখে দিব। বাইনারি সংখ্যার যোগফলের নিয়মটা হচ্ছে 1 আর 1 যোগ করে 10 হয়, 10 এর 0 বসবে, হাতে 1 থেকে যাবে। 1 আর 1 যোগ করে কেন 10? 1 আর 1 যোগ করে 2, 2 এর বাইনারি 10। এভাবেও লিখতে পারি। তো আবার উদ্দীপকে ফিরে এলাম, একটু দ্রুত বলবো। ঈশার আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়তে যেতে হবে। এখনো 20 মিনিট সময় আছে নামাজের, এর মধ্যে আমি শেষ করবো ইনশাল্লাহ। 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, একটু দ্রুত বলবো। গ নাম্বারে বলেছে পি কিউ এর মানকে দশমিকের রূপ প্রকাশ করো। পি এর মান 36 বেস 8 অক্টাল সংখ্যা, কিউ এর মান 2f বেস 16 যেটি হেক্সাডেসিমেল সংখ্যা। এই দুইটাকে আমরা দশমিক করব। খুব সহজ। অক্টালকে দশমিক করার জন্য 8 দিয়ে গুণ করে পাওয়ার হবে, হেক্সাকে দশমিক করার জন্য 16 দিয়ে গুণ করে পাওয়ার হবে। এফ এর মান 15। এখন তোমরা হয়তো পারবে, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি। যাই সমাধানের চেষ্টা করি। পি এর মান 36 এর দশমিক নির্ণয়। এই 3 লিখবো, 3 কে বেজ 16 দ্বারা গুণ হবে, সরি 8 দ্বারা গুণ হবে। 6 লিখবো, 6 কেও বেজ 8 দ্বারা গুণ করব। অর্থাৎ অন্য কোনো সংখ্যা হতে দশমিকে রূপান্তরের জন্য এই প্রত্যেকটা প্রতীককে 8 দ্বারা বেজ দ্বারা গুণ করব। এবার এদিক থেকে এদিকে পাওয়ার লিখবো, যথাক্রমে এই 8 এর উপরে 0 1 এইভাবে 0 1 এইভাবে লিখতে লিখতে আসবো। এবার সরল করব।
8 কে পাওয়ার 1 করলে 8, তাকে 3 দিয়ে গুণ করলে 24 হয়, প্লাস 8 কে পাওয়ার 0 করে 1, তাকে 6 দিয়ে গুণ করলে 6 হয়, 24 আর 6 যোগ করে 30 হয়, 30 হয়। এবং এটি যেহেতু দশমিক সংখ্যা তাই ভিত্তি 10 লিখব। পি এর মান 36 কে আমরা ডেসিমেলে রূপান্তর করলাম, মানে দশমিকে রূপান্তর করলাম। আবার কিউ এর একটা মান ছিল, সেটাকেও আমরা ডেসিমেলে রূপান্তর করব। এখন এফ এর দশমিক মান হচ্ছে 15, এটা মনে রাখবো। এ এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14 এবং এফ এর মান হচ্ছে 15 দশমিক, এটা মনে রাখবো কারণ এটা আমাদের এখন কাজে লাগবে। এবার 2 কে 16 দ্বারা গুণ করব, বেস দ্বারা গুণ হবে, তাই না, ভিত্তি দ্বারা গুণ হবে। এফ এর মান 15, এফ এর পরিবর্তে 15 লিখে 15কে 16 দ্বারা গুণ করব, 16 দ্বারা গুণ করলাম কারণ এখানে বেস 16 ছিল সেই জন্য। এবার এদিক থেকে এদিকে পাওয়ার লিখবো, এখানে 0 1 এইভাবে। এবার আমরা সরল করব, 16 1 16, 16 দুগুণে 32 হয়, যোগ 16কে পাওয়ার 0 করলে 1, 1কে 15 দিয়ে গুণ করলে 15 হয়, 32 আর 15 যোগ করলে 47 হয়। 47 সংখ্যাটি দশমিক সংখ্যা, তাই ভিত্তি হিসাবে 10 লিখেছি। এটা হচ্ছে দশমিক সংখ্যা, রূপান্তর হলো। তো আমরা কিন্তু আমাদের বলেছিল দুইটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে, তাই না? দশমিকে রূপান্তর করলাম, একটার মান পেলাম 30 আর একটার মান পেলাম 47। গ নাম্বার শেষ। আমরা এই রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্নের সমাধান করছিলাম। ক লিখেছি, খ লিখেছি, গ লেখাও শেষ। এবার ঘ নাম্বার লিখবো। ঘ নাম্বারে বলেছে পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে নির্ণয় করো। আচ্ছা, এইখানে কিন্তু একটি চমৎকার বিষয় আছে, সেটি হচ্ছে আমরা তো জানি যে কোনো সংখ্যাকে যদি বলে দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করো, তাহলে বড় থেকে ছোটটা মাইনাস হয়, বড়টা আগে থাক আর পরে থাক সেটা ফ্যাক্টর না। যেমন এইখানে কিউ এর মান পেয়েছি আমরা 47 দশমিকে রূপান্তর করে, আর পি এর মান পেয়েছি 30 মানে 30 দশমিকে রূপান্তর করে। তার মানে কি 30 থেকে 47 বিয়োগ হবে, এখানে কিন্তু বড় থেকে ছোটটা মাইনাস হবে না, কারণ এখানে বলেছে পি মাইনাস কিউ, আর এইটা থেকে এটা মাইনাস হবে, তাও আবার যোগের মাধ্যমে। যাই সমাধানের চেষ্টা করি, এইভাবে লিখবো উত্তরটা। একটু আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। পি এর মান 36 প্রশ্নে দেওয়া ছিল অক্টাল, যার দশমিক পেলাম 30। আবার কিউ এর মান 2f যেটি হেক্সাডেসিমেলে দেওয়া ছিল, তার দশমিক মান পেয়েছি 47, গ হতে প্রাপ্ত, লিখে রাখবো গ হতে প্রাপ্ত। এখন বিয়োগ করার ক্ষেত্রে 30 থেকে 47 মাইনাস হবে। এখন এই যে এখানে কথাটা আরেকবার বলছি আমি, যদি বলতো দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করো, তাহলে আমরা 47 থেকে 30 মাইনাস করতাম, বড় থেকে ছোটটা বিয়োগ করলে পার্থক্য হবে। বাট এখানে বলেছে পি থেকে কিউ বিয়োগ করতে, তার মানে কি 30 থেকে 47 বিয়োগ হলে বড় সংখ্যাটির আগে কিন্তু মাইনাস হচ্ছে, তাহলে এইখানে এই বড় সংখ্যাটাকে 2 এর পরিপূরক করতে হবে। এর আগে আমরা যখন অঙ্কে দেখেছি এই ধরনের অঙ্ক আসলে সাধারণত ছোট সংখ্যাটিকে 2 এর পরিপূরক করি, কারণ ছোট সংখ্যাটার আগে মাইনাস হয় বড় থেকে ছোটটা বিয়োগ করলে। বাট এই অঙ্কটা কিন্তু একটি ব্যতিক্রম, সেজন্য আমি বারবার কথাটা একটু মনে করিয়ে দিচ্ছি যে বড় সংখ্যাটাকে 2 এর পরিপূরক করতে হবে। তো বড় সংখ্যাটাকে 2 এর পরিপূরক করতে হলে আমাদের দুইটাকে বাইনারি করব, তারপর সেই বাইনারিকে 2 এর পরিপূরক করব, একটাকে 2 এর পরিপূরক করতে হবে, তাই না? আগে তো বাইনারি মান নির্ণয় করি। প্রথমে 30 এর বাইনারি মান নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 30 কে 2 দিয়ে ভাগ করে তো আমি বাইনারি মান পাবো। বাইনারি মান আমরা সবাই পারি, সেজন্য আমি একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য। 30 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 15, ভাগশেষ থাকে 0। 15 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 7, ভাগশেষ থাকে 1। 7 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, ভাগশেষ থাকে 1। 3 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষে 1। 1 কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 হবে, আর এই 1 এখানে লিখবো। এবার এগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে 1 1 1 1 0। এটা 30 এর বাইনারি মান পেলাম। আরেকটা সংখ্যা ছিল 47, ওটাকেও বাইনারি করব। তারপর 47 কে 2 এর পরিপূরক করব, কারণ 47 এর আগে মাইনাস ছিল, কিছুক্ষণ আগে দেখলাম। যাই সমাধান করার চেষ্টা করি। 47 কে আবার 2 দ্বারা ভাগ করব বারবার বাইনারি করার জন্য। 47 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 23, ভাগশেষ হবে 1। 23 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 11, ভাগশেষ হবে 1। 11 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 10, 5, ভাগশেষ হবে 1। 5 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 2, ভাগশেষ হবে 1। 2 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1, ভাগশেষ হবে 0। 1 কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখবো, আর এই 1 শেষে লিখবো।
এবার এগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে 1 0 4 1। এই যে এটা হবে। একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য। বাইনারি মান আমরা সবাই নির্ণয় করতে পারি। যাই হোক, এখন এই 47 এর যে বাইনারি মান এটাকে আমরা 2 এর পরিপূরক করব। কারণ কিছুক্ষণ আগে আমরা 47 এর আগে মাইনাস দেখেছিলাম বিয়োগ করার ক্ষেত্রে, সেজন্য। যাই সমাধানের চেষ্টা করি। 47 কে 2 এর পরিপূরক করতে হলে 47 এর বাইনারি মান কিছুক্ষণ আগে যেটা পেয়েছি ওটা লিখে নিব। সম্ভবত এটা পেয়েছিলাম, একটু দেখে আসি। এই যে 10 3টা 1 4টা 1 এটা পেয়েছিলাম। এই যে এটা 4টা 1 10 এটা পেয়েছিলাম। এটাকে 8 বিটে সাজিয়ে নিব, কারণ 2 এর পরিপূরক করতে হলে 8 বিট 16 বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে লিখতে হয়। এই 8 বিট রেজিস্টারের প্রথম বিটটা 0, তাই সংখ্যাটি পজিটিভ সংখ্যা। প্রথম বিটটাকে সাইন বিট বলে, চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়, তাই না? পজিটিভ হয়, এটা তো আমরা জানি। তো 2 এর পরিপূরক করতে হলে ওটাকে আবার 1 এর পরিপূরক করব আগে। এটাকে আগে 1 এর পরিপূরক করব। 1 এর পরিপূরক হচ্ছে এটাকে উল্টিয়ে লিখব। যেমন উপরে 1 এর পরিবর্তে সব 0 হবে, 0 এর পরিবর্তে 1 হবে। 1 এর পরিবর্তে 0 হবে, 0 এর পরিবর্তে 1 হবে। এই যে মানটা পাবো সেটা হচ্ছে 1 এর পরিপূরক মান, এর সাথে 1 যোগ হবে। যোগ করে যেটি পাবো সেটি হচ্ছে 2 এর পরিপূরক মান এবং মাইনাস 47 এর মান। এবার এই লাইনের সাথে 1 যোগ করব, 0 আর 1 যোগ করে 1, হাতে থাকে 0, 0 থাকা না থাকা সমান কথা। এই 1 নিচে নামিয়ে, এই 0 নামিয়ে দিব, এগুলো সব নামিয়ে দিব। এখন যোগ করার সময় খেয়াল রাখবো এই লাইন কিন্তু যোগ হবে না, এই লাইনের সাথে 1 যোগ করে এটা পেলাম। এবং এটি মাইনাস 47 এর মান। কেন মাইনাস হলো? এই যে আমি হলুদ কালার দিয়ে রেখেছি। প্রথম বিটকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়, চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়। তো চিহ্ন বিট যেহেতু 1 তাই সংখ্যাটি নেগেটিভ হয়েছে। আচ্ছা, এবার একটু বাকি আছে, শেষের অংশটুকু করব। শেষের অংশটুকু হচ্ছে এইটার সাথে ওই যে 30 এর বাইনারি মানকে যোগ করব, তাহলে যোগের মাধ্যমে বিয়োগফল হবে। চাই বাকিটুকু করি। এই যে 30 এর বাইনারি মান আমরা লিখব সম্ভবত 4টা 1 0 0 4টা 1, এটা 30 এর বাইনারি মান। এখানে 5টা বিট আছে, তাই বাম দিকে আরো 3টা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এর সাথে মাইনাস 47 যোগ করব। মাইনাস 47 এর বাইনারি মান কিছুক্ষণ আগে 2 এর পরিপূরক করে পেয়েছি। 2 এর পরিপূরক করে যেটি পেয়েছি সেটি লিখব। 2 এর পরিপূরক করে যেটি পেয়েছি সেটি লিখব। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কোথায় পেলাম, তাই না? যে কিছুক্ষণ আগে 2 এর পরিপূরক করেছি, ওখান থেকে নিয়ে আসলাম। এখন এদিকে করব যোগ, এদিকে করব বিয়োগ, তাই বলেছে বিয়োগফল যোগের মাধ্যমে। বিয়োগ করলে দুইটা বিয়োগফল বসবে, বড় সংখ্যার চিহ্ন বসবে, এটা তো জানি বিয়োগ করতে আমরা পারি। এবার আমরা ওদিক যোগ করব। 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 10, বাইনারিতে 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 এর 0 সাথে যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1। এখানে একটা মজার বিষয় আছে, সেটি হচ্ছে সাধারণত আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখি ক্যারি বিট থাকে। এখানে তোমরা দেখবে প্রত্যেকটা ক্যারি বিট থাকে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে। কিন্তু এইখানে যেহেতু বড় সংখ্যাটি মাইনাস ছিল তাই ক্যারি বিট নাই, কিন্তু সাইন বিটটা 1 হয়ে গেছে। কেন 1 হয়েছে? সাইন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। এটা কিন্তু 17 এর বাইনারি মান না, এটা হচ্ছে মাইনাস 17 এর বাইনারি মান। তো মাইনাস 17 এর বাইনারি মান তুমি যদি ক্যালকুলেটরে চেক করো তাহলে এটা পাবে। কেন মাইনাস হলো? যে প্রথম বিটটা 1, সাইন বিট 1, সাইন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়, সাইন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ হয়। এরপরে এখানে আমরা আগে লিখতাম না ক্যারি বিট বিবেচনা করা হবে না, এর কথা লিখতাম, ক্যারি বিট বাদ যাবে। এই অঙ্কে ক্যারি বিট নাই। কেন নাই? 2 4 6 8টা বিট, 8 বিট রেজিস্টারে 8টাই আছে, ক্যারি বিট নাই। যদি 9টা হতো তাহলে ক্যারি বিট থাকতো। লাস্টে লিখে দিতে পারি পার্থক্য হচ্ছে এত, যার দশমিক মান 17 মাইনাস 17। এখানে সংখ্যাটি চিহ্ন বিট 1 তাই সংখ্যাটি মাইনাস। কেন মাইনাস হলো? সংখ্যাটি যেহেতু চিহ্ন বিট যেহেতু 1 তাই সংখ্যাটি ঋণাত্মক হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অনলাইনে ক্লাস নেই। তো তোমাদের যদি কারো ডিমান্ড থাকে কোনো প্রশ্নের সমাধানের জন্য, কোনো বোর্ডের প্রশ্ন, সি প্রোগ্রাম হোক, HTML হোক, সংখ্যা পদ্ধতি হোক, লজিক গেট হোক, তোমরা যদি প্রশ্ন করো আমি চেষ্টা করব সমাধানের। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনা